আসসালামু আলাইকুম। হানা প্রশ্নে জাতির সাথে প্রতারণায় লিপ্ত রাজনৈতিক কয়েকটা রাজনৈতিক দল এবং তাদের নেতৃবৃন্দ। এরা অনেকেই আমাদের দল মনে করি আমরা, আমাদের নেতৃবৃন্দ আমরা মনে করি অনেকেই আপনারা। তারা জাতির সাথে চরম প্রতারণায় যুক্ত। ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন এই দিয়ে বাংলাদেশের মানুষের, গণমানুষের ভবিষ্যৎ জেনারেশনকে একটি সুশাসনের বাংলাদেশ নিশ্চিতকরণের পদক্ষেপের বিরোধিতা রীতিমতো উল্লাস করতেছেন তারা। ধিক্কার, শেম অন ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। যারা এই কাজগুলো করতেছেন, শেম অন ইউ। সেকেন্ড থিং বলে রাখি যে ভাগ্য কি খুলছে বাংলাদেশের, খুলতে হয়তো বা শুরু করেছে বা খুলতে পারে, আমরা জানি না। পাকিস্তানের একটি গণমাধ্যম আজকে বলেছে যে আপনার নিপার বেগমের কারণে, নিপা বেগম না, আসলে নিপা ভাইরাস, এই নিপার কারণে আপনার ইংল্যান্ড নাকি পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বিকজ অফ দ্য মানে হেলথ রিজন। সো উই ডোন্ট ইভেন নো দ্যাট আপনার দ্যাট নিউজ ও ক্যান নট বি ভেরিফাইড, বাট দিস ইজ এভরিওয়্যার রাইট নাও। সো যদি এটা তাই হয় তাহলে শ্রীলঙ্কাতে মানে বিশ্বকাপ হতে পারে, দেয়ারফর অটোমেটিক্যালি বাংলাদেশ সেখানে কোয়ালিফাই হয়তোবা করতে হতে পারে। সেখানে ভারত বেঁচে যেতে পারে ভারতের এই মহা সংকট থেকে, যে অন্তত বাংলাদেশ গেল নিপা ভাইরাসের কারণে বিশ্বকাপ অথবা ব্যস্তে যেতে পারে বিশ্বকাপ। যদি বলা হচ্ছে যে এই সংক্ষিপ্ত সময়ে বিশ্বকাপের বাকি যে মানে যে টেকনিক্যাল সাইডসগুলো সেগুলো কাভার করা যাবে কিনা, তবে ভারত নিশ্চয়ই খুব দ্রুতই সিদ্ধান্ত নেবে। তবে নিপা ভাইরাস, ইট ইজ নট কিউরেবল, ইটস এ ডেঞ্জারাস। অলমোস্ট 75 to 85% people, those are affected in the past, died. Honestly speaking of this disease, ladies and gentlemen. So it is pretty dangerous, right? But এটার আপনার ইনফেকশন বা যে ইনফেকশিয়াস যে ক্যাপাবিলিটি ইজ ডিফারেন্ট দেন করোনা ভাইরাস। সো এটা এই কারণে একটু এখানে বলা হচ্ছে যে ডাইরেক্ট কন্ট্যাক্ট ছাড়া আপনার রাইট এটা আপনার এই 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 যায় না, মানে সংক্রামিত হয় না। তো এটা হচ্ছে একটা বড় জিনিস। আর আপনার করোনা ভাইরাস ছিল যে আপনার শ্বাস প্রশ্বাস চালেও সেখান থেকে আপনি করোনা ভাইরাস হতে পারেন, মানে আপনার হতে পারে, রাইট? লেটস টক অ্যাবাউট দ্যাট। সো নিপা ভাইরাস যদি মানে ক্রিকেট বোর্ড অলরেডি ইংল্যান্ড এটা বলেছে শুনেছি। এখন অস্ট্রেলিয়া, যদি ইংল্যান্ড না যায়, অস্ট্রেলিয়া যাচ্ছে না, আর ইংল্যান্ড না গেলে বিশ্বকাপ এখানে এসেছে, তো পাকিস্তান অলরেডি হ্যাঙ্গিং অন, মানে যে কোনো সময় তারা যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। আমি মনে করি যে নিপা ভাইরাস কুড সেভ ইন্ডিয়াস রেপুটেশন অ্যান্ড দেয়ার ফেস, বিকজ অলরেডি এই বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের এই অবস্থানটা আইসিসিকে এবং টোটাল ক্রিকেটকে প্রশ্নবিদ্ধ করেছে, এবং ভারতের আধিপত্য যেটা ক্রিকেটে চলছে, এবং ক্রিকেটকে এই ধ্বংসাত্মক আধিপত্যকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বলে মনে করেন সাবেক আইসিসির আপনার আপনার ওনার নামটা কিন্তু বদলকে বলে গেলাম, আপনার পাকিস্তানি বংশোদ্ভূত সাবেক ইহসান মানি, সাবেক আইসিসির প্রধান। সো এরপরে অনেক জায়গাতে আলোচনা হচ্ছে ক্রিকেটকে নিয়ে, এবং ক্রিকেটটাকে এই যে গেম অফ জেন্টলম্যানকে এখন বলা হচ্ছে যে গেম অফ ইডিয়টস রাইট নাও, বিকজ এটা ইডিয়টরা এটাকে কবজা করে ফেলছে। সুতরাং আমি মনে করি এটাকে গেম অফ জেন্টলম্যান না দিয়ে গেম অফ ইডিয়টস ননসেন্স বলা উচিত, কারণ এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল গোজ উইথ দোজ আপনার ইডিয়টস, লেডিস এন্ড জেন্টলম্যান। বিকজ নজিরবিহীন ঘটনা। এবং আপনি দেখেন আমরা যে মাঝে মাঝে পশ্চিমা বিশ্বের সমালোচনা আপনারা করেন না, মাঝে মাঝে আপনারা সমালোচনা যাচ্ছে তাই করেন, তাই তো? কল্পনা করতে পারেন যদি পৃথিবীতে এখন মহাশক্তি বা মহা পাওয়ারফুল মানে যুক্তরাষ্ট্র এবং চীন রাশিয়া না হয়ে ভারত হতো, হোয়াট কুড হ্যাপেন? বলেন আপনারা আমাকে। আপনারা যারা এতটা অসন্তুষ্ট, আমেরিকা এই করেছে সেই করেছে, আপনার পশ্চিম, আপনি আমারে বলেন যদি এই মুহূর্তে ধরেন সুপার পাওয়ার ইন্ডিয়া হতো, বা ইন্ডিয়া যদি কখনো সুপার পাওয়ার হয়, পৃথিবীটা কোন জায়গায় যেতে পারে আপনি কল্পনা করতে পারেন? এখন জাস্ট ইমাজিন দ্যাট একটা ক্রিকেট টুর্নামেন্ট 10 থেকে 12টা মানে 12টা দেশের একটা ক্রিকেট সংগঠন, এই সংগঠনটাকে পকেটবন্দি করেছে অল্প কিছু বাণিজ্যের নাম ধরে, যা ইচ্ছা তাই করে বেড়ায়। খেলার মাঠেও সেখানে তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করে, আম্পায়ারিংয়েও সেখানে প্রভাবিত করার চেষ্টা করে, তাদের প্লেয়ারদের গেম হলে আপনার দীর্ঘ বিশ্রাম দেয়, মানে ভেন্যুর পরিবর্তন, আপনার নানান ধরনের সুযোগ সুবিধা তারা নিয়ে থাকে ক্রিকেট থেকে। এটা অঘোষিতভাবে সবাই জানে, শুধু বলেন না কেন জানেন? মানে অনেকেই বলতে চায় না, মুখ খুলতে চায় না, বিকজ ওই যে বললাম না, তাদের ব্যক্তিগত এবং আর্থিক যে স্বার্থটা সেই জায়গায় জড়িত, এবং অনেকেই সাহস করে। এবং বাংলাদেশ দেখিয়ে দিয়েছে ক্রিকেট এবং আইসিসি যদি রিফর্ম হয়, তাহলে বাংলাদেশের আপত্তির কারণে বাংলাদেশ থেকেই এই রিফর্ম হওয়াটা শুরু হবে। নিশ্চিত থাকতে পারেন আপনি যে মানে আইসিসির যে রিফর্ম মাস্ট বি ডান, এবং ইটস গোয়িং টু হ্যাপেন, বিকজ অলরেডি যে প্রশ্ন উঠেছে মোটামুটি অঘোষিতভাবে ভারতীয় উগ্রবাদী ছাড়া সবাই একমত যে ক্রিকেটটাকে ধ্বংস এবং ক্রিকেটের মান সম্মান এবং ইজ্জত
নিয়ে খেলছে আপনার এই কি বলে এটাকে এই 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 মানে মানে ভারত। এবং এবং গতকালকে তো আপনি জানেন মানে মানে রিনাউন্ড স্পোর্টস রাইটার ওর কমেন্টার আপনার ভারতীয় বংশোদ্ভূত শ্রীদা, উনি বলেছেন যে মানে আইসিসি হলো বিসিসিআই এর দুবাই অফিস যতটুকু আছে এই অতটুকু, এর বাইরে আর কিছুই নেই। সো লেডিস এন্ড জেন্টলম্যান, লেটস টক অ্যাবাউট দ্যাট। গেল এখানে তো এখানে বেঁচে যেতে পারে, না হলে আইসিসি। আমি আপনাকে বলি, যারা এখনো মনে করেন বাংলাদেশের কয়েকটা দালাল তৈরি হয়েছেন, ডেফিনেটলি দালালগুলা ভারতের মানে ওই যে তাদের যে বিভিন্ন সংস্থা আছেন এদের পেইড এজেন্ট। বাংলাদেশে থেকে বাংলাদেশের মান সম্মান মনে রাখবেন, যদি আপনার মির্জাফর না থাকতো তাহলে সিরাজউদ্দৌলার পতন কখনোই হতো না। এই বাংলাদেশে মির্জাফরের সংখ্যা, এই মানে স্পোর্টসে মির্জাফর আছে, রাজনীতিতে মির্জাফর আছে, ইসলামিক লেবাসদারি, ইসলামিক স্কলার নামদারি মির্জাফরদের সংখ্যা আপনার সামনে বসে আছে। কয়টা মির্জাফর আপনারা দেখেছেন, আপনারা উইটনেস করতেছেন তাদের ভূমিকা এবং তাদের আচার আচরণ, লেডিস এন্ড জেন্টলম্যান। সব জায়গা আছে, এদেরকে চিহ্নিত করে রাখবেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে হলো আমি আমার মূল পয়েন্টে যাওয়ার আগে আমার একটা বক্তব্য হলো যে সজীব ওয়াজেদ জয় আল জাজিরার সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউ উনি বলেছেন উনার মা শি ইজ অ্যান এল্ডারলি, সো উনি আর মানে উনি আর রাজনীতি করবেন না, উনি করবেন না রাজনীতি। উনি মানে সে কিন্তু প্রথম দিকেই বলেছিল, মানে যখন পালিয়ে গেলেন 3 দিন পরে না 4 দিন পরে আমরা দেখলাম ভারতীয় মিডিয়ার সাথে বলেছিল আমার মা আর রাজনীতিতে হয়তো বা ফিরবেন না। পরে তারা চেষ্টা করেছে, বিকজ শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ যে সত্যিকার অর্থে নাথিং বাট এ বোগাস পলিটিক্যাল পার্টি, এটা তারা মানে এটা তারা জানতো। এই জন্যই তাকে আবার তাকে দিয়ে বক্তব্য দিয়েছে, তার সর্বনাশটা করেছে। তার বক্তব্যের কারণে 32 নম্বর ভাঙা হয়েছে, যদিও আমি এটার ঘুর বিরোধিতা করেছি, এখনো করি আমি, কিন্তু মেইন জিনিস হলো তার বক্তব্যের কারণে, তার উশৃঙ্খল তার আচরণের কারণে আওয়ামী লীগের যারা বাংলাদেশে ছিলেন তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে। নির্বাচন আসছে, কিছুটা হালে পানি পাওয়া গেছে। অনেকেই মনে করেন যে নির্বাচনে কেউ কেউ তো বলছেন, আমাদের সেই পিন্টু ভাই বলছেন যিনি আপনার মানে 10 ট্রাক অস্ত্র মামলায় মানে আসামি ছিলেন এবং জেল খাটেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, সম্ভবত উনি বাহিরে এখন, উনার মানে পাখা গজাইছে মিন্টু ভাইয়ের, মানে পিন্টু ভাইয়ের অনেস্টলি স্পিকিং। সো উনি বলছেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমার দুঃখ লাগে এই জায়গাতে যে বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সমমান, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমরা এই বিএনপির জন্য ফাইট করেছি, বিএনপিকে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রথম থেকে রিপ্রেজেন্ট করেছি। বিএনপির একটা পেজ যখন ছিল না সেই সময় থেকে নাই, এখন অনেক বুদ্ধা অনেক এই সেই আমরা ওনাদেরকে দেখি নাই তখন, টু বি অনেস্ট। তাই এরা বলছেন আমরা বিএনপিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল মনে করি। আমরা মনে করি বাংলাদেশের জাতীয়তাবাদকে রিপ্রেজেন্ট করে একটা দল, মানে সেই সময় থেকে তার নাম হচ্ছে বিএনপি। অবভিয়াসলি প্রশ্ন উঠেছে এই মুহূর্তে, এটা কি জিয়াউর রহমানের বিএনপি, এটা কি বেগম খালেদা জিয়ার বিএনপি? আনসার ইজ নট এট অল, দে আর নট ইভেন নিয়ার টু দ্যাট। দ্যাট ইজ দ্য বটম লাইন, বিকজ ইট হাইজ্যাক্ট। গতকালকে একজন আমি বলেছেন, একজন বিএনপির ভাই, উনি বলেছেন যে বিএনপি বামরা দখল করেছে। অ্যাবসলিউটলি রাইট। এই মুহূর্তে মানে বামরা, টোটাল বামরা বিএনপিকে দখল করে নিয়েছে। সেই বিএনপির ভবিষ্যৎ বা জাতির ভবিষ্যৎ বাই বিএনপি কি হবে, সেটা বিগেস্ট কোয়েশ্চন টু বি আস্কড এন্ড ডিসকাসড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো বাই ইউকে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ইশরাক অলসো এগেইনস্ট, ইয়েস। আচ্ছা আমি আসছি পয়েন্টে, আসছি, আপনি চিন্তা করবেন, আমি আসছি পয়েন্টে। সো আপনার ইনোরমিন সেই বিএনপি না, এবং এটা বিএনপির ভাই উনি এখনো লিখতেছেন, প্রতিদিন জামাতের বিপক্ষে লিখেন। তো উনি আমার বলছেন যে ভাই বিএনপি বামরা দখল করেছে, তো ওনার তার সমালোচনা সে তা করতে পারেন। এই সত্য কথা বলছি আমি, এটা আমি বিএনপিটা দেখতেছি এখন, এটা বামরা দখল করেছে এবং বিএনপির রেপুটেশনের দিকে তারা চিন্তা করতেছেন। এবং উনি বলছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। তাহলে বাংলাদেশে যারা বিএনপির পক্ষে ছিল বিগত 17 বছর বিএনপির উপর নির্যাতনের কারণে, তারা নিশ্চয় ভুল করেছে। তাদের সবার আমি মনে করি এখন এই অবধি হয়েছে যে মেড এ মিস্টেক এন্ড দে নিড টু বি কারেক্টেড দেমসেলভস, লেডিস এন্ড জেন্টলম্যান। সো সবচেয়ে বড় জিনিস হলো দুঃখজনক, আমরা বিএনপির কাছ থেকে যখন এগুলো শুনি খুবই দুঃখ লাগে। তারা আওয়ামী লীগকে আনবেন, জামাতকে তারা বাদ দিবেন। জামাতকে আপনি কেন বাদ দিবেন? এখন এটা তো একটা রাজনৈতিক দল, তারা তো কোনো জিনিসে আপনাদের পার্টনার ছিল এক সময়। আপনি পলিসিগতভাবে আদর্শগত ডিফারেন্ট থাকতে পারে, আপনি ডিস্টিংগুইশ ইয়োরসেলফ ফ্রম দেম অন মেনি আপনার প্রজেক্টস অর পলিসিস অর ম্যানিফেস্টোস, বাট ইউ ক্যানট সে দ্যাট ইউ উইল ব্রিং আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন আসবে? আওয়ামী লীগ কি এই শেখ হাসিনার আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতি করার ক্ষমতা রাখে? এরপরে ক্ষমতা রাখে? তাহলে আমার আত্মীয় স্বজন যারা আছে, আমাদের বাংলাদেশি মানুষ যারা আছে, পার্টিকুলারলি আমার আত্মীয় স্বজন, না আমি আমার আত্মীয় স্বজনকে আওয়ামী লীগের শাসনে দুঃশাসনে আমি দিতে চাই না। আমি চাই না আমার আত্মীয় স্বজনের অধিকার এই দুর্বৃত্তরা, এই খুন খারাপি যারা করেছে, লুটপাটকারী যারা, আমার টাকা এখনো ব্যাংকে যারা আটকে আছে ঋণ খেলাপি বদমাইশদের কারণে, আমি চাই না এরা আবার বাংলাদেশের ক্ষমতা আবার আসুক। আমরা এদের বিপক্ষে দাঁড়িয়েছি, আমরা দাঁড়াবো, আমরা আলোচনা করবো, আমরা প্রতিবাদ করবো, যেখান থেকে পারি যতদিন পারি আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে। আমরা আর আওয়ামী লীগের মতো দুঃশাসনে ফিরে যেতে চাই না। যদি কেউ মনে করেন আওয়ামী লীগের দুঃশাসন আপনি ফিরত আনবেন, আপনাকে বলছি আমি, আওয়ামী লীগের ভারত ছিল, আপনাদের বঙ্গোপসাগর জায়গা হবে না, এটা আমরা মনে রাখবেন। এবং জাতির সাথে প্রতারণার দ্বারা করেছেন অতীতে, একটাও বাংলাদেশে ঠিক থাকতে পারে নাই, এবং অস্তিত্বহীনতার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতন ঘটেছে। কারণ প্রতি মুহূর্তে সে জাতির সাথে মিথ্যা বলতো, সে মানুষের ভোট, দিনের ভোট রাতে করে মানুষের সাথে প্রতারণা করে সে হাইনার মতো উল্লাস করতো। তার উল্লাস আজকে কোথায়? উল্লাস কি বাংলাদেশে আছে? তার 14 বংশ সহ তার উল্লাস বাংলাদেশে নেই আজকে, শুধুমাত্র জাতির সাথে প্রতারণা করেছেন। সুতরাং এখন আমি আসি আমার ইয়েস নিয়ে আমি আলোচনা করতে চাই।
আমার দুঃখ লাগে এই জায়গাতে, সেটা কি দেখুন, আমি জাতীয়তাবাদী বিশ্বাসী একজন মানুষ। বিএনপির পলিসি থাকতে পারে, আপনার জামাতের প্রতি পলিসি ডিফারেন্ট থাকতে পারে। আপনাদেরকে বারবার বলা হয়েছে আপনারা রাজনীতি করেন, একে অপরের মাংস খাবেন না। আমি আমার প্রেডিকশন দিয়েছিলাম, আমি প্রথম সপ্তাহে এই সরকারের পতনের পর বলছিলাম যে যদি জামাত বিএনপি একে অপরের মাংস না খায়, মাংস খাওয়ার রাজনীতি না করে, আওয়ামী লীগ জীবনে ফিরতে পারবে না বাংলাদেশে। আমি এটা বলেছিলাম। আমার প্রশ্ন এখন আছে, আমি রিপোস্ট অর শেয়ার ইট, মেবি আই টু ফাইন্ড ইট আউট, রাইট? তো বলেছিলাম, কিন্তু আমরা দেখতেছি তার উল্টা। আপনারা আওয়ামী লীগকে মানবেন, জাতীয় পার্টিকে মেনে নিচ্ছেন, তারপর আপনারা জামাতের সাথে সমস্যা। আপনার জামাতের সাথে সমস্যা হতে পারে, কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগকে বা জাতীয় পার্টিকে নিয়ে এসে আপনি কি আমার সুশাসন নিশ্চিত করতে পারবেন? আপনি কি আমার জানমালের নিরাপত্তা দিতে পারবেন? আপনি কি আমার ভারতীয় আধিপত্যের শিকার হবে না সেটা গ্যারান্টি আপনি দিতে পারেন? নাহলে আপনি কে? আপনি বাংলাদেশকে এদের হাতে তুলে দেওয়ার আপনি কে? আপনি কে? আপনি কি দেশের মালিক? আপনি কি কিং? আপনি কি কুইন? আপনি কি প্রিন্স? আপনি কি প্রিন্সেস? নো, we give a we don't give a damn about that, okay? It's over right now. King, queen of Bangladesh gone. Bhai, how's your brother Fadi? Okay, now he's good. I just picked him up from school and that's why I was late. So থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। আপনারা বলেন, আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা এই করবেন। কালকে দেখলাম, আজকে একটা দেখলাম বন্দরকে বলতেছে, মানে এখন নতুন আর গোষ্ঠী বের হয়েছে, মানে চট্টগ্রাম বন্দরে, কে জানেন তো? এই গোষ্ঠীর নাম হলো যে মানে গো ব্যাক সিন্ডিকেট বন্দরে। আপনি কল্পনা করেন, বাংলাদেশের ইতিহাসে বন্দর 630 crores অর্থাৎ 600 কোটি টাকার মতো ইনকাম করেছে 1971 সালের প্রথম এই 54 বছরে। এগুলো তাদের ভালো লাগে না, তাদের বন্ধ তাদের হাতে রাখতে হবে। কেন? চুরি করবেন, ডাকাতি করবেন, আর কত করবেন? 54 বছর তো আপনারা মিলেমিশে এই দেশটাকে লুটপটে খেলেন, আর কত রে ভাই? এখন কখন আপনারা বন্ধ হবেন? এই জাতিকে মুক্তি দিবেন। এবং মনে রাখবেন, মনে আবার হুঁশিয়ার করে দিচ্ছি, 10 বছর আন্দোলন করেছি সোশ্যাল মিডিয়াতে, 10 বছর ফেসিজমের বিরুদ্ধে, টাকা পয়সা সবকিছু। যারা নতুন নতুন গজাইছিল কাকে দেয় নাই, কে বলতে পারে? এর জন্য কেউ যদি চ্যালেঞ্জ করে তখন রিসিপ্ট নিয়ে মানে নামবো, এর আগে নয়, রাইট? এবং তারা জানেন, রাইট? তো আপনারা এখন আমার আত্মীয় স্বজনকে আপনি ভারতের হাতে তুলে দিবেন, আওয়ামী লীগের হাতে তুলে দিবেন, আমি বসে বসে আঙ্গুল চুষবো? উই না গোনা টলারেট দ্যাট এনিমোর। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনারা এই দেশের মালিক না, আপনারা এই দেশ কারো কাছে দিতে পারবেন না। এটা তো ক্ষমতা আপনাদের নেই। আমরা এটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি এবং এটা আমরা ডিসমান্টল করে দিয়েছি। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে কাদের দ্বারা পরিচালিত হবে, ভোটের মাধ্যমে। আর ভোট নিয়ে ঝামেলা করবেন, মনে রাখবেন আমরা একটা অস্তিত্বহীনতা মানে করে দিতে পারে, মানে আমরা ক্ষমতা আছে এবং আমরা সেটা করবোই ইনশাল্লাহ, রাইট? এটা আমরা করতেই পারি। সো ডেফিনেটলি যারা মনে করেন যে মানে এদেশের মালিক আপনারা হয়ে গেছেন, মনে রাখবেন আপনারা এদেশের মালিক না, এদেশের মালিক জনগণ। মানে বেশি তেরিং বেরিং করলে বঙ্গোপসাগরের জায়গা আপনাদের হবে না, এটা মাথায় রাখবেন আপনাদের। আচ্ছা, সো এটা মাথায় রাখবেন। আমরা কিন্তু সহ্য করেছি অনেক আপনাদেরকে, এভাবে আমরা কোনোদিনই আর সহ্য করবো না। আমি একটা জিনিস করতে চাচ্ছি এখানে। সো মূল জায়গাটা এতটুকু হলো যে এদেশের ভবিষ্যৎ নিয়ে খেলেছেন অনেকেই, মানে ফুঙ্গা প্রকৃতির মানে সমর্থক তৈরি করেছে এরা, ফুঙ্গা প্রকৃতির এরা। এদের জন্মের ঠিক নাই, বলে আজকে বলে হা চাই না, আমি না চাই। হা দিয়ে কি করবে? হা দিয়ে না, তোদের 14 আপনার বংশের মানে সাপা বুঝেন তো, মানে এটার উল্টাবেন আপনি, বলে দেওয়া হবে। বাংলাদেশ নিয়ে খেলার ক্ষমতা কারণেই আমার আত্মীয় স্বজন আছে, তাদের লুকআপটা করার দায়িত্ব আমার। আমি আপনাদের সবাইকে বলবো, সকল প্রবাসীদেরকে বলবো, এদের লিস্ট করে রাখবেন। নার পক্ষে যতটা জানোয়ার আছে, এই জানোয়াররা মুখে বলে হ্যাঁ আর অন্তরে আপনার বলে না। দেখেন আপনি 54 বছর এদেশে লুটপাট করে খেয়েছেন এই জানোয়ারের বাচ্চারা। সুশাসনের আমরা পাই নাই। প্রতিষ্ঠানকে লুটপাট করেছে, ধ্বংস করেছে। আজকে এসে লেকচার দেয়। তোদের লেকচার শোনার জন্য আমার আত্মীয় স্বজনকে, আমার বাচ্চাদেরকে বাংলাদেশে আমি লেখাপড়া করাচ্ছি না, তোদের মতো দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী অপদার্থ মূর্খদের বক্তব্য শোনার জন্য। তাদের লেকচার তোরা শুনতে হবে। তোদের লেকচার শোনার জন্য আমি আমার আত্মীয় স্বজনের আমার বাচ্চারা বড় হচ্ছে না। এটা মাথা রাখবেন এখন। এভাবে লেকচার দিবেন, এভাবে বলবেন, এদের কথা যেন কেউ না শুনে। এরা দুর্বৃত্ত, এরা পয়জনাস, এরা স্নেকস। ইয়েস, এদের কথা যেন কেউ না শুনে। আমরা এই দেশকে আর এই দুর্বৃত্ত লুটেরা, এই ডিসফাংশনাল দুর্বৃত্তায়িত রাজনীতি এবং দুর্বৃত্তদের কাছে, দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার দুর্বৃত্তদের হাতে আমরা আমাদের সন্তান এবং আমাদের আত্মীয় স্বজনের ভবিষ্যৎ দিতে পারি না। আপনি নাতে ভোট দিবেন, আপনি গিয়ে হসপিটালে যাবেন, আপনি বেড পাবেন না, বলবে টাকা দিতে হবে, অথচ এটা সরকারি, মনে হচ্ছে তার বাপের। এভাবেই যারা নার পক্ষে, তারা এটা তাদের বাপের সম্পত্তি হিসেবে এদেশকে প্রতিষ্ঠা করতে চায়। এদেরকে না বলুন। আপনি নাতে ভোট দিবেন, বিদেশে যেতে চান, দেখুন আপনার যেটা সবচেয়ে বড় ডকুমেন্ট ফ্রিতে, আপনি শুধু সরকারি ফিস দিলে আপনি পাওয়ার কথা, সেই পাসপোর্ট পেতে গেলেও এই নার পক্ষের দুর্বৃত্তদেরকে আপনাকে ঘুষ দিতে হবে এবং দিনের পর দিন আপনাকে সেই অফিসে হাঁটারুটি করতে হবে। আপনি যদি চান ভোট ফর নো। আর নার পক্ষে যদি দেন, তাহলে বিদেশে এক প্রবাসীদের আত্মীয় স্বজনদের বলছি, তাহলে 1 লক্ষ টাকার বা 54,000 টাকার ভিসা 7 লক্ষ টাকা দিয়ে কিনে যাবেন। গিয়ে সেখানে আপনার কাজের কোনো গ্যারান্টি আপনি পাবেন না। রাস্তা ঘুরবেন সৌদি আরবে এবং আরব আমিরাতে। যদি চান ভোট ফর নো।
আর যদি চান যে আপনার সন্তানকে কষ্ট করে লেখাপড়া করিয়েছেন, তারপরে এখন যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায় না, রাস্তায় ঘুরে, যদি চান ভোট ফর নাও। আর যদি চান আপনার সন্তান মানে আপনার এক সময় হতাশ হয়ে লেখাপড়া ছাড়া চাকরি না পেয়ে মানে ইটালি যাওয়ার জন্য লিবিয়া হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মানে পরে মানে মরতে চায়, ভোট ফর নাও। ইয়েস, ভোট ফর নাও। আপনি যদি চান যে আপনার মানে সরকারি মানে আপনার অফিসে আপনার যেগুলো দায়িত্ব, যেগুলো আপনার অধিকার, সেগুলো মানে পাওয়ার জন্য আপনি অফিসে গেছেন, টাকা না দিয়ে কোনো মানে আপনার কোনো জিনিস আপনি মানে সেখান থেকে আনতে পারতেছেন না, ভোট ফর নাও। আপনি যদি মনে করেন আপনি একজন ভিকটিম, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে অত্যাচার করছে সে এখানে মানে পুলিশ তার পক্ষ নিয়েছে, যদি চান আপনি ভোট ফর নাও। ইয়েস, আপনি যদি মনে করেন যে আপনি বিচারিক আদালতে গেছেন, বিচার চাইতে পাওয়া এবং পাইতে পাওয়া অধিকার প্রতিষ্ঠা করতে গেছেন, বা সেখানে বিচার চাইতে গেছেন, গিয়ে দেখেন যে যিনি আমাকে আপনি অবিচারের শিকার, যার মাধ্যমে সে বিচার পাচ্ছে আর আপনি বিচার পাচ্ছেন না, তাহলে ভোট ফর নাও। ইয়া, ভোট ফর নাও। হু কেয়ারস? ভোট ফর নাও। আপনি যদি মনে করেন যে আপনার ব্যাংকে আপনি আমানত রাখছেন, কিন্তু সেই টাকাটা চুরি করে নিয়ে গেছে ঋণ খেলাপিরা, বন্ড প্রতারকরা, তারা নিয়ে গেছে, এবং এই ঋণ খেলাফিরা আবার আপনার এমপি হবে, মন্ত্রী হবে, আপনার টাকা দিয়ে লুটপাট করে খাবে, বিদেশে পাচার করবে, তার ছেলে মেয়েকে আপনার আমেরিকা এবং কানাডার মতো বেগম পাড়াতে বাড়ি করে দিবে, আপনার পোর্শে গাড়ি কিনে দিবে, আর আপনার সন্তান অথবা আপনার টাকা ব্যাংক থেকে আপনি তুলতে পারতেছেন না, প্রতিদিন গিয়ে হাজির হচ্ছেন ব্যাংকে, ভোট ফর নাও। নো প্রবলেম। আপনি যদি মনে করেন সরকারের দেওয়া আপনার মানে গরিব মানুষের জন্য মানে ফ্রি ওষুধ দেওয়া, সেই ওষুধ কিনতে গেলেও আপনাকে দ্বিগুণ দরে টাকা দিতে হচ্ছে, ভোট ফর নাও। নো প্রবলেম। আপনি যদি মনে করেন যে আপনার ওই 40 টাকা মানে ওই টাকা কেজি চাল আপনাকে এই মুহূর্তে আপনি খাচ্ছেন 75 টাকা বা 80 টাকায়, ভোট ফর নো। হু কেয়ারস? আই এম টেলিং ইউ, ভোট ফর নো। দ্যাটস হোয়াট ইট ইজ। আপনি যদি মনে করেন ভারতীয় আধিপত্যবাদ তাদের মানে আদানির সাথে আপনার এই মানে একটা চুক্তিতে শুধুমাত্র আপনার 10 বিলিয়ন বা 1 লক্ষ আপনার এই কত 1,10,000 কোটি টাকা নিয়ে যাবে আপনার কাছ থেকে আপনার চোখের সামনে, আর আপনি খেতেও পারছেন না, আপনার সন্তানকে স্কুলে বেতন দিতে পারতেছেন না, ভোট ফর নো। ইয়া। আর আপনি যদি মনে করেন যে আপনার এই দেশটা প্রিন্স এবং প্রিন্সেস, কিং আর কুইনের রাজ্য পরিণত হবে, তারা এই দেশের মালিক, এলিট ক্লাস সবসময় শোষণ করবে আপনাকে করেছে, আপনার বাবাও ছিলেন একই অবস্থাতে, আপনার সন্তানকে করতে চান, ভোট ফর নাও। ওয়েলকাম ইউ অন বোর্ড, ভোট ফর নো। দ্যাট ইজ দ্য বটম লাইন। ইয়া। আপনি যদি মনে করেন আপনি ইলিশা উৎপাদন করেন আপনার দেশ, অথচ আপনি একটা ইলিশা কিনে খেতে পারেন না, ভোট ফর নো। নট এ প্রবলেম। আপনি যদি মনে করেন যে বার থেকে বের হয়ে যাবেন, গিয়ে আবার বাড়িতে ফিরবেন কিনা, রাস্তাঘাটের অন্যায্য, ট্রাফিক ব্যবস্থার চরম অবহেলা, বেপরোয়া গাড়ি চলাচল, কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি নাই, যা ইচ্ছা তাই করা হচ্ছে রাস্তাঘাটে, ভোট ফর নো। নট এ প্রবলেম, ভোট ফর নো। আমরা বলছি যদি দারিদ্রতাকে আরো দারিদ্রতার মানে আশ্বাসনে নিজেকে নিয়োজিত করতে চান, ভোট ফর নো। যদি মনে করেন যে আপনার সুষম বন্টন, আপনার জন্য যে সরকারি নির্ধারিত সুযোগ সুবিধা আছে সেগুলা আরেকজন নিয়ে যাবে, রাজনৈতিক নাম দিয়ে দুর্বৃত্তরা নিয়ে যাবে, ভোট ফর নো। ইয়া। আপনি যদি মনে করেন যে ইউনিয়ন পরিষদে গেছেন, আপনি আপনার এই যে কি বলে এটাকে এই মানে বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা দেখা যাচ্ছে আপনাকে না দিয়ে, অথচ আপনি সবার আগে এলিজিবল, রাইট? আপনি হাঁটতে পারতেছেন না, বয়স্ক, আপনার দেখাশোনার কেউ নাই, আপনি না পেয়ে যে তাকে ভোট দিয়েছে অথবা যে দলীয় ওই দুর্বৃত্তদের সহযোগী সে পাচ্ছে, ভোট ফর নো। লিসেন টু লিডার। আপনার লিডারের কথা শুনে ভোট দেন। আর আপনার পাশা মানে যাক, আপনার বাবার গেছে, আপনারা যাচ্ছে, আপনার সন্তানকেও যদি এটা চান, রিপিটেশন চান, এদেশে গোলামির জিঞ্জিরে নিজেকে আবদ্ধ করতে চান, ভোট ফর নো। If not, raise your voice. Wake up, get up, stand up to that durbitto, a cowards and corrupted, graceless politician and political system. Stand up to them and say no. Yes means Bangladesh. Yes means my rights, and I have to establish that. Therefore, I am going to vote for yes. And if you say no, you are my enemy. That is the bottom line. You are not only my enemy, but also my kids' generation's enemy. If so, yes, vote for no. That is the bottom line. There কোনো অ্যালটারনেটিভ নেই, রাইট? আর আপনি মনে করেন যে আপনার ভোটের অধিকার যেটা আছে, রাইট, আপনার ভোটের অধিকার আরেকজন নিয়ে যাবে, দিনের ভোট রাতে দিয়ে বলবে, ভোট কেন্দ্রে গেছেন, বলবে যে চলে যান, নাহলে অসুবিধা হতে পারে, ভোট ফর নো। উই আর টেলিং ইউ টুডে, ভোট ফর নো। যদি বাংলাদেশে গোলামের জিঞ্জের গোলামের মানে নামে একজন সিটিজেন বা নাগরিক হতে চান, ভোট ফর নাও। যারা অতীতে 10 বার 5 বার 3 বার শাসন ক্ষমতা থাকার পরও একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেনি, এরা আবারও এদেরকে বিশ্বাস করে ভোট দিবেন, তাহলে গোলামির জিঞ্জিরে আপনি আবদ্ধ হবেন, ভোট ফর নো। ইয়া, ভোট ফর নো। উই ওয়েলকাম ইউ, ভোট ফর নো। দ্যাটস ইট। আপনি যদি মনে করেন আপনি মুসলমান হিসাবে একজন মুসলিম আছেন, শুধু মানে আপনার ধর্মের কথা বলেছেন, আপনাকে জঙ্গি ঠ্যাগ দিয়ে মানে ভারতীয়রা সারা পৃথিবীতে আপনাকে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ একটি জঙ্গিবাদী রাষ্ট্র, আপনার সন্তানকেও একই কায়দায় মাদ্রাসায় পড়ে বলে তাকে জঙ্গি বানিয়ে দেওয়ার মানে প্রতিষ্ঠা করতে চায়, ভোট ফর নাও। ইয়া, ইউ ক্যান হেল্প দেম। দ্যাটস ইট। আপনি যদি মনে করে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, রাইট,
হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক কাজ করে, অথচ আপনার সন্তান মানে মাস্টার্স অনার্স এবং মাস্টার্স পাস, রাইট, তার যোগ্যতা আছে, ট্রেনিং দিলে সেখানে কাজ করতে পারে, শুধু সেই কাজ আপনার সন্তানকে না দিয়ে বেকারত্বের অভিশপ্ত সেই আপনার সন্তানকে রাস্তায় ফেলে দিয়ে আরেকটা মানে দেশের মানে অযোগ্য মানুষকে ডেকে নিয়ে সেখানে শুধু তার অন্য দেশের পাসপোর্ট আছে বলে তাকে চাকরি দেয় আপনার সন্তান। মানে এই এই আপনার এই যে এই যে এই একটা ভবিষ্যৎ অন্ধকার জীবন সে বেছে নিচ্ছে। ভোট ফর নাও, আই ওয়েলকাম ইউ। আর যদি মনে করেন না, আমরা 54 বছর দেখেছি, 1971 পর থেকে এদেশে 1971 নিয়ে ব্যবসা করেছেন আপনারা, আমাদের একটা প্রতিষ্ঠান আপনারা দাঁড় করাতে পারে নাই, আমাদের বিচার বিভাগ নাই, আমাদের পুলিশ নাই, আমাদের দুর্নীতি দমন কমিশন নাই, আমাদের আপনার নির্বাচন কমিশন নাই, আমাদের কিছুই নাই, রাস্তাঘাট আমাদের জন্য নিরাপদ না, বিচার চাইতে গেলেও পাওয়া যায় না, মানে এই অবস্থা, এগুলো আর চলবে না। আমরা এখন ইয়েস এর পক্ষে, আমরা চাই দেশের সুশাসন প্রতিষ্ঠা হোক, ভোট ফর ইয়েস। আর যদি তার উল্টাটা চান, যা বললাম, ভোট ফর নো। নিজেকে বিলিয়ে দিন আপনার সন্তানকে গুলামির জিঞ্জিরে, এনস্লেভ ইউর মানে কিডস এন্ড ইউর জেনারেশনস টু দ্যাট পলিটিক্যাল ডিসফাংশনাল পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, দেন ইয়েস, ভোট ফর নো। ইফ নট, ভোট ফর কমপ্লিটলি অপোজিট। আর কেউ যদি আসে মানে আপনার না ভোটের জন্য আপনাকে বলে, তাকে জিজ্ঞেস করুন যে মানে না ভোট হলে আমি কি পাবো, তাকে জিজ্ঞেস করুন। আর যদি মানে পারেন তাহলে খারাপ ব্যবহার করে দিন, মারবেন না, এটা 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 অত্যাচার করতে পারবেন না, কারোর উপরে হাত তুলতে পারবেন না, আপনি মানে বেইজ্জত করে দিন, বলবেন আপনি আপনি স্বৈরাচারের দোষর, আপনি আপনি বাংলাদেশের লুটপাটকারীদের সহযোগী, বলবেন আপনি অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্নদেষ্টা এবং প্রতিষ্ঠাকারের মানে একজন সহযোগী। আমি আপনাকে এখনই বলছি, আমার এলাকা থেকে, আমার বাড়ি থেকে চলে যান, যদি সেফ হয়। আর যদি এটা করলে আপনার উপর বিপদ আসে না, ডোন্ট সে দ্যাট, শুধু দেখে যাবেন, শুনে যাবেন। আর বুঝছেন, ওই যে ডক্টর এজাজুল করিমের একটা ক্লিপ আছে, এভাবে সব কিছু নেবেন কিন্তু ভোটটা দিয়ে দিবেন উল্টা, এটাই করতে হবে। মনে রাখবেন, আমাদের এই সংগ্রামটা আমাদের জন্য না, আপনাদের সন্তানের জন্য। এমন গোল্ডেন অপরচুনিটি এই জীবনে কখনো পাবেন না আপনার সন্তান এবং আপনার সন্তানদেরকে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠা করার জন্য। মনে রাখবেন, এই দুর্বৃত্তদের হাত থেকে আপনার সন্তানকে শোষিত হওয়ার হাত থেকে রক্ষা করতে গেলে ভোট ফর ইয়েস। আর যদি মনে করেন না, আমার সন্তান আছে, আমি গুলাম ছিলাম আমার রাজনৈতিক নেতার, আমি তার প্রস্তাব খেয়ে বড় হয়েছি, আমি তার টয়লেট খাই, আমি তার সামনে বসি না, আমি তাকে মনে করি আমার আব্বা, আমার এই মুখ সেমুখ, তাহলে আপনার সন্তানকে একইভাবে দিতে চান, ভোট ফর নাও, ইউ আর ওয়েলকাম। Yeah, that's what it is. আমি আমার আত্মীয় স্বজনকে বলেছি, কেউ যদি তোমাকে নো ভোটের জন্য বলে, যেখানে আছেন, বলবেন যে আমি দুর্নীতিগ্রস্তদের পক্ষে অবস্থান করতে পারবো না। আমি মনে করি মানে নো যারা, এরা লুটপাটকারী, এরা চুর, এরা ঋণ খেলাপি, এরা বন্ড প্রতারক, এরা বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংসকারী, এরা ভারতীয় দালাল, এরা ফ্যাসিজমের সহযোগী। দেয়ারফর নো অন ইউর ফেস, মানে তার কথার উপরে নো অন ইউর ফেস। আই উইল স্ট্যান্ড আপ, আই উইল স্ট্যান্ড বাই, ইয়েস, দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। বন্ডামি প্রতারণা দেখতেছি, এবং বলে রাখি আপনাদেরকে, যারা এই বন্ডামি মুখে ইয়েস, অন্তরে মানে ন, বলে রাখি, শেখ হাসিনা কি কাজ করতো, প্রতিদিন জনগণের সাথে মিথ্যা কথা বলতো, প্রতিশ্রুতি দিত, যা করতো না তা করতো, যা করতো তার 100 গুণ বাড়িয়ে বলতো সে করেছে, অপরাধ করতো, স্বীকার করে নাই, ক্ষমা চায় নাই কখনো। তার পরিণতি কি হয়েছে জানেন তো? এখান থেকে শিক্ষা নেবেন, মনে রাখবেন, জনগণ সচেতন। আপনি মনে করবেন না এই দেশ আপনার কয়েকটা দলের সংগঠন এই সেই এই দেশে আর কোনোদিন এই কাজ করতে পারবেন না। সুশাসন যদি না দিতে পারেন, দূরে থাকবেন, আপনাদের পরিণতি, আপনাদের কিন্তু ভারত গ্রহণ করবে না, ভারত শেখ হাসিনাকে গ্রহণ করে বিপদে আছে, মাথায় রাখবেন। বঙ্গোপসাগরের বারমিউডা ট্রায়াঙ্গল আপনাদের জায়গা হবে না, এটা উচ্চার করে দিচ্ছি। সব বিষয় ইসলামী চলবে, নো আর হ্যাঁ, এটা বিষয় ইসলামী চলবে না। আমি মনে করি জাতীয় দুশ্মন, এদেরকে জাতীয় দুশ্মন একটা দেওয়া হোক, যারা নোর পক্ষে আছে এখন এই মুহূর্তে, জাতীয় দুশ্মন, এদের সাথে সম্পর্ক চিহ্ন করুন, ঝগড়া করবেন না, দূরে থাকুন। এরা আপনার নয়, আপনার সন্তানেরও দুশ্মন, এরা ভ্রান্ত ধারণার মানুষ, এরা ভারতীয় ফেসিস্টদের এবং ভারতীয় আধিপত্যবাদের মানে পক্ষের শক্তি, এরা ফেসিজমের পক্ষের শক্তি। এদেরকে না বলুন, পারেন যদি বিতরণ করবেন। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ওকে, আজকে বলছেন যে আজকে নির্বাচন কমিশনার মানে দিয়েছে, দেখুন তারা কেন এই কাজটা করেছেন, তারা এই কাজটা করেছেন, এটা তো আসলে গ্রান্টের টাকার দরকার ছিল, মানে হানা গণভোটে। তারা মনে করেন যে সব রাজনৈতিক দলকে তারা দেখেছেন, তাদের রিপ্রেজেন্টেশন, বাট তাদের রাজনৈতিক দল নাই এখানে, তো সবাই তো রাজনীতিতে যুক্ত না, তারা কি করবে আসলে, তাদের তো সে কোথায়, তাদের সে তো আমরা মানে পাই নাই। এই জন্যই তারা দিয়েছে, তারাও যেন এটা বলতে পারে, মানে গণভোটে ইয়েস বলতে পারে, এই জন্যই সুযোগটা দেওয়া হয়েছে। কিন্তু এটাকে পুঁজি করে, এটা জামাতের পক্ষে, জামাতের বিপক্ষে, আমরা জামাত দেখি না তো এখানে, আমরা দেখি এটা সুশাসনের বাংলাদেশ, গণমানুষ, যেটা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার এক মোক্ষম সুযোগ। এই সুযোগ আমি নষ্ট করতে পারি না, আপনারা করতে পারেন না, এমন ভুল জীবনে কখনো করবেন না। এই কথাটা পৌঁছে দিবেন, যারা কাট করেন আমার ভিডিও, এই বক্তব্যটা দিবেন। হ্যাঁ, আপনার সন্তানের ভবিষ্যৎ, এমন প্রতারণা, এমন হতবাগা আপনারা হইেন না, আমি আপনাকে অনুরোধ করে গেলাম। আর নির্বাচনের পরে আমরা দেখবো, হ্যাঁ কতটা ভোট পেয়েছে, না এটা পেয়েছে, কোথায় কি পেয়েছে দেখবো, আমরা জানবো কারা কারা দিয়েছেন, চিহ্নিত করে রাখবো সারা জীবন। আপনি ক্ষমতায় গেলেও আপনাদেরকে আমরা চিহ্নিত করে রাখবো, মনে রাখবেন, ক্ষমতায় গেলে আপনি থাকতে পারবেন না।
আমাদের সাথে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আছে, বাংলাদেশের মানুষের একদম মানুষের পক্ষ নিয়ে অবস্থান নিয়েছে তারা আমেরিকা এন্ড ইউরোপিয়ান ইউনিয়ন। এই পাওয়ার যা আমাদের সাথে আছে, 1,00,000 বার আমাদের বিপক্ষে গেলেও আমাদের পশম কিছু করতে পারবে না ইনশাল্লাহ। জনগণ যেখানে আছে সেখানে জয় হবেই, দ্যাট ইজ দ্য বটম লাইন। আর পক্ষে থাকুন, বাংলাদেশের পক্ষে থাকুন, আপনার সন্তানের ভবিষ্যতের পক্ষে থাকুন, আত্মীয়স্বজনের পক্ষে থাকুন, মা বাবার পক্ষে থাকুন, ভাই বোনদের পক্ষে থাকুন, নেফিউ নিসেস তাদের পক্ষে থাকুন, পাড়া প্রতিবেশী, খালি কোয়ার্কার্স, পরিচিত মানুষ যারা আছে তাদের পক্ষে থাকুন, না গণমানুষের, না লুটপাটকারীদের মানে পক্ষের শক্তি তার পক্ষে বিপক্ষে অবস্থান নিন। এটা আপনাকে আমি বলি। আর যদি মনে করেন না যা বলেছি একটু আগে সেগুলো রিপিটেশন চান আপনি এভাবেই বাংলাদেশ চলুক, প্লিজ ভোট ফর নাও। ইফ নট, স্ট্যান্ড আপ। যারা বলবে শুধু দিবেন হবে না, মানুষকে বলতে হবে, আর পক্ষে প্রতিবাদ করতে হবে। মনে রাখবেন, এখন প্রতিবাদ করার সুযোগ পাচ্ছেন। এই ইলেকশন যদি উল্টা রেজাল্ট হয়, প্রতিবাদ করার সুযোগ পাবেন না, কারণ হাইনারা এভাবে বসে আছে। বাংলাদেশ ইজ আ বোইলিং পয়েন্ট রাইট নাও, ভেরি ভলাটাইল সিচুয়েশন বাংলাদেশের। আপনি বিশ্বাস করবেন এই নির্বাচনের পরে অন্যরকম মেকানিজম হবে বাংলাদেশকে নিয়ে, বলে দিলাম। বিকজ বাংলাদেশ যে ঘুরে দাঁড়াচ্ছে এটা মানে দুর্বৃত্তায়িত রাজনৈতিক গোষ্ঠী এবং এই চুর বাটপা ঋণখেলাপি দুর্নীতিগ্রস্তরা এরা পছন্দ করে না। তাদের কথা হলো, আমরা এদেশকে, আমাদের বাবার দেশ, আমার মায়ের দেশ, আমরা এদেশকে নেতৃত্ব দিব। তুমি কে রাজমিস্ত্রি ছেলে হাসনাত, তুমি কে এখানে, তোমাকে আমরা চাই না, রাইট? তবে বলে রাখি, পাটোয়ারির ব্যাপারে আমার বক্তব্য হলো, পাটোয়ারির বক্তব্য আমি মনে করি পাটোয়ারি নিডস টু বি কাম ডাউন, ইজ ভেরি এজিটেটিং রাইট নাও, এজিটেটিভ। সো হি নিডস টু কাম ডাউন। এটা আমরা ভদ্রতাভাবে তাদের ক্যাম্পেইন পরিচালনা করুক। উনি একজন সিনিয়র মানুষ, মির্জা আব্বাস সাহেব, ওনার ইতিহাস, উনি কেমন মানুষ আপনারা সবাই জানেন। সুতরাং তারপরে বলছি, একটা সম্প্রীতি এখানে আসুক, গরম গরম কথা বললে গরম গরম আলোচনা হবে আমরা এখান থেকে, এবং আমরা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দিয়ে যে কোনো সন্ত্রাসের গুড় বিরোধী। আমি ভেরি আপসেট অ্যাবাউট সাম পলিটিক্যাল পার্টিস অ্যাক্টিভিটিস, আই এম সো আপসেট। এদেরকে আমরা সমর্থন দিই, আমরা আমাদের নিজেদের দল মনে করি, কিন্তু আমরা দেখেছি জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করে তারা ব্যক্তিগত স্বার্থ এবং ভারতীয় এবং ফ্যাসিজমের স্বার্থ তারা মানে পক্ষ নিয়েছেন। আমি বলবো যে আমি খুবই ব্যথিত, আমি খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো নিয়ে। আগামীতে কি ভূমিকা নিবে, কেমন কথাবার্তা স্টাইল হবে আমি জানি না, কারণ আমরা বাংলাদেশের দালাল। আমি আমার আত্মীয় স্বজনের পক্ষে দাঁড়িয়েছি, এটা আমার দায়িত্ব। আপনার আত্মীয় স্বজনের পক্ষে দাঁড়ান। আপনি প্রবাসী, আপনি কি চান আপনার আত্মীয় স্বজনরা নিষ্পেষিত হোক, শোষিত হোক, নাকি একটা সুন্দর প্রবাস জীবন? আপনার বাংলাদেশের মানুষ হ্যাপি আছে, কিন্তু আপনি দেখেন 10,000 টাকা যদি আপনি সৌদি আরবে বেতন পান, আপনার কোনো সমস্যা নাই, কারণ তারা হ্যাপি, রাইট? তারা হ্যাপি, তাদের সম্পদ লুটপাট হচ্ছে না, চুরি হচ্ছে না। তারা হসপিটালে গেলেও এখনো যে অবস্থা আছে সে অবস্থায় একটা চিকিৎসা পেয়ে তারা বাড়িতে আসে। আপনি কি চান, যদি চান শান্তিতে থাকতে এবং আপনার সত্যিকার অর্থে যে অধিকার আছে, আমি আবার বলছি, যদি দুর্নীতি কমে যায় বাংলাদেশ নিয়ে যারা প্রবাসীরা আছেন, পার্টিকুলার মধ্যপ্রাচ্য এবং ইউরোপীয় যারা আছেন, দেখবেন তারা ওরা করবেন কবে দেশে ফিরতে পারেন, মানে সবকিছু শেষ করে। বিশ্বাস, এই সুযোগ সম্ভাবনা আমি দেখেছি, বাট ডিপেন্ডস হাউ ইউ রিয়াক্ট টু ইট, হাউ ইউ ভোট ফর, দ্যাট ইজ আ বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। চুর বাটপা ঋণ খেলাপি, ব্যাংক লোন